বাংলাদেশে বসেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শিখতে চান? ভাবছেন কোত্থেকে শুরু করবেন? আজকের এই আলোচনাটা ঠিক তাদের জন্য, যারা এই বিশাল জগতের কোথায় পা রাখবেন তা নিয়ে কিছুটা দ্বিধায় আছেন। আমরা খুঁজে বের করব কোন ইউটিউব চ্যানেলগুলো একজন সাধারণ আগ্রহী মানুষকেও একেবারে এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক, আর দেখে নেওয়া যাক এই ডিজিটাল জ্ঞানের দুনিয়ায় আমাদের জন্য কি কি আছে। স্ক্রিনে যে কথাটা দেখছেন এটা দিয়ে শুরু করা যাক। কথাটা কিন্তু খুবই পাওয়ারফুল। আসলে এখনকার দিনে এআই শেখাটা কিন্তু আর কোনো শখের বিষয় নেই, এটা রীতিমতো টিকে থাকার লড়াই। এই একটা কথাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রযুক্তির সাথে নিজেকে আপডেটেড রাখাটা কতটা জরুরি, বিশেষ করে আমাদের দেশের চাকরির বাজারের জন্য। ব্যাপারটা এমন যে আমরা এখন এমন একটা সময় আছি যেখানে কেউ ছাত্র হন, চাকরিজীবী হন বা ফ্রিল্যান্সার, এআই আর কোনো অপশন না, এটা মাস্ট হ্যাভ একটা স্কিল। একটু চারদিকে তাকিয়ে দেখলেই বোঝা যায়, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ফ্রিল্যান্সিং সব জায়গায় এআই এর জয় জয়কার। সোজা কোথায় এআই ব্যবহার করতে জানলে যে কোনো কাজে অন্যদের চেয়ে এক কদম এগিয়ে থাকা সম্ভব। তো এই যে এআই বিপ্লব, এটা শেখাটা এত জরুরি কেন? আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যাত্রায় আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটাররাই কিন্তু এখন লিড দিচ্ছেন। একটা সময় ছিল যখন টেকনোলজি শেখার জন্য আমাদের হয় ইংরেজি না হয় হিন্দি কন্টেন্টের দিকে তাকিয়ে থাকতে হতো, কিন্তু সেই দিন কিন্তু এখন বদলে গেছে। আমাদের দেশের ইউটিউবাররাই এখন ওয়ার্ল্ড ক্লাস টিউটোরিয়াল বানাচ্ছেন, আর এর ফলে এআই শেখার রাস্তাটা যে কতটা সহজ হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হলো, আমরা যে চ্যানেলগুলোর কথা বলবো সেগুলো ঠিক কিসের ভিত্তিতে বাছাই করা হলো? আচ্ছা, এখানে আমরা মূলত তিনটা জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। প্রথমত কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা, মানে তারা নিয়মিত ভিডিও আপলোড করে কিনা। দ্বিতীয়ত কোয়ালিটি, মানে তাদের তথ্যের গভীরতা আর নির্ভুলতা কেমন। আর সবশেষে রেলেভেন্সি, মানে তাদের কন্টেন্ট এখনকার টেকনোলজি ট্রেন্ডের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সব চ্যানেল কিন্তু সবার জন্য না। এক একজনের শেখার ধরন, লক্ষ্য এক এক রকম। তাই আমরা শুধু একটা লম্বা লিস্ট ধরিয়ে দেব না, বরং আমরা দেখাবো কিভাবে নিজের পার্সোনাল গোল অনুযায়ী সঠিক চ্যানেলটা খুঁজে বের করা যায়। পুরো ব্যাপারটাকে সহজ করার জন্য আমরা শেখার জার্নিটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। তো এই যে ভাগগুলো, এগুলো মূলত তিন ধরনের মানুষের জন্য। প্রথমত কিউরিয়াস এক্সপ্লোরার, মানে যারা একেবারে নতুন, কেবল জগৎটাকে জানতে শুরু করেছেন। দ্বিতীয়ত প্র্যাকটিক্যাল বিল্ডার, যারা শুধু জেনেই বসে থাকতে চান না, এআই দিয়ে কিছু একটা বানাতে চান। আর তৃতীয়ত ডেডিকেটেড স্পেশালিস্ট, যারা এটাকে নিজের ক্যারিয়ার হিসাবে নিতে চান, একদম গভীরে যেতে চান। এবার একটু ভাবা যাক এই তিনটার মধ্যে কোন ক্যাটেগরিতে নিজেকে ফেলা যায়। ঠিক আছে, চলুন তাহলে প্রথম পথটা দিয়েই শুরু করা যাক। এই সেকশনটা তাদের জন্যে, যারা এআই দুনিয়ায় একদমই নতুন, মানে যারা জানতে চান এই জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাবটাই বা কী। মানে একদম বেসিক থেকে যারা শুরু করতে চান তাদের জন্যে। যারা একেবারে নতুন শুরু করছেন তাদের জন্য এই তিনটা চ্যানেল হতে পারে দারুণ একটা স্টার্টিং পয়েন্ট। যেমন ধরুন ঝংকার মাহবুব, তিনি গল্পের ছলে আপনার ভেতর থেকে টেকনোলজির ভয়টাই দূর করে দেবেন। এরপর আছে সোহাগ 360, যিনি এআই এর ভালো মন্দ সামাজিক প্রভাব নিয়ে ভাবাবেন। আর 10 মিনিট স্কুল তো আছেই, ছোট ছোট কিন্তু কাজের স্কিল শিখিয়ে দ্রুত কনফিডেন্ট করে তোলার জন্য। ঝংকার মাহবুবের কথা যদি আলাদা করে বলি, ওর শেখানোর স্টাইলটাই একদম অন্যরকম। প্রচণ্ড এনার্জি নিয়ে এমনভাবে কথা বলেন যে একটা বোরিং টপিকও ইন্টারেস্টিং হয়ে যায়। সত্যি বলতে, যাদের টেকনোলজি নিয়ে একটু ভয় কাজ করে তাদের জন্য তার চ্যানেলটা পারফেক্ট। ওই ভয়টা তো ভাঙবেই, সাথে চ্যাটজিপিটি বা মিড জার্নির মতো নতুন নতুন টুলস ব্যবহার করার জন্য একটা আলাদা আগ্রহ তৈরি হবে। আচ্ছা, তো বেসিক জানা হলো, এবার কি? এবার আমরা দ্বিতীয় ধাপে যাই। এই পর্বটা হলো সেই সব প্র্যাকটিক্যাল বিল্ডারদের জন্য, যারা শুধু থিওরি জেনেই খুশি নন। তারা চান এআইকে ব্যবহার করে আসল কোনো অ্যাপ্লিকেশন বানাতে বা নিজের চাকরিতে, ব্যবসায়ে এটাকে কাজে লাগাতে। এই ধাপে মূলত ৩ ধরনের মানুষের জন্য ৩টা অসাধারণ রিসোর্স আছে। যারা ডেভেলপার, কোডিং করতে চান তাদের জন্য আছে লার্ন উইথ সুমিত। যারা ফ্রিল্যান্সার বা মার্কেটার, এআই ব্যবহার করে আয় করতে চান তাদের জন্য মাস্ট ওয়াচ হলো খালিদ ফারহানের চ্যানেল। আর যারা একটু গোছানো উপায়ে একটা স্ট্রাকচার মিনে লাইভ ক্লাসের মাধ্যমে শিখতে চান তাদের জন্য ওস্তাদ হতে পারে বেস্ট অপশন। এই দুজনের অ্যাপ্রোচটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ব্যাপারটা একটু খেয়াল করুন।
একদিকে লার্ন উইথ সুমিত ফোকাস করেন এআই দিয়ে কিভাবে কিছু তৈরি বা বিল্ড করা যায়, অন্যদিকে খালিদ ফারহান ফোকাস করেন এআই দিয়ে কিভাবে আয় বা আর্ন করা যায়। সোজা কথায় একজন শেখান টুলের পেছনের লজিক আর আরেকজন শেখান টুলটাকে ব্যবহার করার বিজনেস। দুটোই কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, কিন্তু অ্যাপ্রোচটা একদম আলাদা। এবার আসা যাক আমাদের ফাইনাল স্টেজে, মানে ডেডিকেটেড স্পেশালিস্ট হওয়ার পথে। এই রাস্তাটা তাদের জন্য যারা বিষয়টাকে হালকাভাবে নিচ্ছেন না, যারা সিরিয়াসলি এআই ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হিসেবে একটা ক্যারিয়ার গড়তে চান এবং এর গভীরে ডুব দিতে প্রস্তুত। দেখুন, এক্সপার্ট হতে গেলে কিন্তু ফাউন্ডেশনটা খুব শক্ত হতে হয়, আর এখানে এনামুল হকের চ্যানেলটা কাজে আসবে। উনি একদম কোর মেশিন লার্নিং কনসেপ্ট আর ম্যাথ শেখাবেন। এরপর যখন কেউ বড় এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইবে, তখন রাব্বিল হাসানের চ্যানেলটা হবে তার গাইড। আর এই সব কিছুর গোড়াটা, মানে প্রোগ্রামিংয়ের ভিত্তিটা মজবুত করার জন্য স্ট্যাক লার্নারের কোনো বিকল্প নেই। এনামুল হকের চ্যানেলটার কথা একটু আলাদাভাবে বলতেই হয়। এটা কিন্তু কোনো টেক নিউজ বা রিভিউ চ্যানেল না, এটা আক্ষরিক অর্থেই একটা ডিজিটাল ক্লাসরুম। এখানে এআইয়ের বাইরের চাকচিক্য নিয়ে কথা হয় না, বরং এর ভেতরের গণিত আর অ্যালগোরিদম নিয়ে আলোচনা হয়। প্যান্ডাস, নামপাই, টেনসরফ্লোর মতো জরুরি লাইব্রেরিগুলো বাংলায় শেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর নেই। এক কথায়, সত্যিকারের এক্সপার্ট হতে চাইলে এই ক্লাসরুমটা অ্যাটেন্ড করতেই হবে। বেশ, তো আমরা অনেকগুলো চ্যানেলের নাম জানলাম, কিন্তু এখন আসল প্রশ্ন হলো, শুধু সাবস্ক্রাইব করে রাখলেই তো আর শেখা হয়ে যাবে না, তাই না? এই সব চ্যানেলকে একসাথে কাজে লাগিয়ে কিভাবে একটা স্টেপ বাই স্টেপ স্টাডি প্ল্যান বা রোডম্যাপ তৈরি করা যায়? এখানে একটা সহজ 4 ধাপের প্ল্যান দেওয়া হলো। ফলো করাটা খুব সহজ। স্টেপ 1, সোহাগ 360-র মতো চ্যানেল দেখে এআই দুনিয়ায় কি ঘটছে সেটার সাথে আপ টু ডেট থাকুন। স্টেপ 2, খালিদ ফারহান বা 10 মিনিট স্কুলের ভিডিও দেখে এআই টুলগুলোকে নিজের প্রতিদিনের কাজে ব্যবহার করা শুরু করুন। স্টেপ 3, এবার কোডিংয়ে নামুন। লার্ন উইথ সুমিথের প্লেলিস্ট ধরে ধরে প্রতিদিন প্র্যাকটিস করুন। আর ফাইনাল স্টেপ 4, এনামুল হকের সাথে অ্যালগোরিদম আর ডেটা সায়েন্সের গভীরে যান। দেখুন কি সুন্দরভাবে শূন্য থেকে এক্সপার্ট হওয়ার একটা পূর্ণাঙ্গ পথ তৈরি হয়ে গেল। জানি এই পুরো রোডম্যাপটা ফলো করা কিন্তু একটা বড় কমিটমেন্ট, অনেক সময় আর পরিশ্রমের ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে এআই শেখাটা কেন এতটা জরুরি? চলুন 3টা খুব গুরুত্বপূর্ণ কারণ জেনে নিই। প্রথম কারণটা একদম সরাসরি, চাকরির বাজার। এখন প্রায় সব ভালো চাকরিতেই এআই স্কিলকে একটা মাস্ট হ্যাভ হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয়ত, ক্রিয়েটিভিটি। অনেকেই ভাবে এআই সৃজনশীলতাকে শেষ করে দেবে, কিন্তু মিডজার্নির মতো টুলগুলো প্রমাণ করেছে এটা আসলে মানুষের সৃজনশীলতাকে আরও বাড়িয়ে দেয়। আর তৃতীয় কারণটা আরও বড়, আমাদের দেশের বড় বড় সমস্যা, যেমন ধরুন ট্রাফিক জ্যাম বা কৃষিখাতের উন্নয়ন, এগুলোর সমাধানেও কিন্তু এআই বিশাল ভূমিকা রাখতে পারে। সত্যি বলতে ইউটিউব জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। আর এই যে চ্যানেলগুলোর কথা আমরা বললাম, তারা আমাদের দেশের গর্ব। কোনো টাকা ছাড়াই তারা নিজেদের জ্ঞান, নিজেদের সময় দিয়ে আমাদের জন্য এত কিছু করছেন। আমাদের কাজ হলো তাদের এই অবদানকে সম্মান করা আর এই ফ্রি রিসোর্সগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। তো আর অপেক্ষা কিসের? আজকের আলোচনা থেকে নিজের জন্য সঠিক পথটা বেছে নিন। আপনার পছন্দের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন আর আজ থেকেই শুরু করে দিন নিজের এআই জার্নি। কারণ মনে রাখতে হবে, ভবিষ্যৎ তাদের হাতেই থাকে যারা বর্তমানকে কাজে লাগিয়ে সেই ভবিষ্যৎটা তৈরি করে।